এই 8 দিন কি আসলে জামাতে প্রতিষ্ঠান? ইসলামী ব্যাংক কি আসলে জামাতে প্রতিষ্ঠান? জামাতে ইসলামী সরাসরি মালিকানায় না থাকলেও জামাত প্রভাবিত প্রতিষ্ঠান তো বটেই, এটা তো কেউ অস্বীকার করে না। আর এটাই হইতেছে ওদের বিপদ। প্রথমত, এই প্রতিষ্ঠানগুলো অন্য প্রতিষ্ঠানের চাইতে ভালো ফাংশন করে, সেবা দেয় মূলত নিম্নবিত্ত এবং দরিদ্রদের, মানসম্পন্ন সেবা দেয় কম পয়সায়। প্রতিষ্ঠানগুলোতে ইসলামপন্থীদের চাকরি বাকরি হয়। বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে থাকলে চাকরি হয় না, এটা তো সত্য কথা। আর সবচেয়ে বড় কথা, এটা অল্টারনেট গভর্নেন্সের চিত্র তারা উপস্থাপন করতে পারতেছে। আর্থিক প্রতিষ্ঠান আমরা চালাইলে এরকম হইতো, তারা দেখাইতে পারে। স্বাস্থ্য ব্যবস্থা আমরা চালাইলে এরকম হইতো, তারা দেখাইতে পারে। একটা প্রশ্ন করি, বিএনপির কি ব্যবসা নাই? আওয়ামী লীগের ব্যবসা নাই? আছে, অঢেল আছে। আব্দুল আল মিন্টুর ন্যাশনাল ব্যাংক আছে না? সালমান এফ রহমানের বেক্সিম সাম্রাজ্য আছে না? মিজানুর রহমান সিনার একমি আছে না? আর এই যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ ভাই, ওনার তো ফার্মা আছে, হাসপাতালও আছে। টিপু মুন্সি আওয়ামী লীগের নেতা, হাসপাতাল আছে না? এই যে এভার কেয়ার। চাঁদ আব্বাসের ঢাকা ব্যাংক আছে না? তাইলে জামাত ঘরানা প্রতিষ্ঠানে বারবার হাত পড়ে কেন? ইসলামী ব্যাংক দখল হয় কেন? 8 দিনের লাইসেন্স বাতিল হয় কেন? একটার পর একটা প্রতিষ্ঠান টার্গেট হয় কেন? কারণ সব ব্যবসা সমান না। মিন্টুর ব্যাংক, চাঁদ আব্বাসের ব্যাংক, লীগের নেতাদের হাসপাতাল, এই প্রতিষ্ঠানগুলো কি করে? টাকা বানায়, মালিকের পকেটে ভরে। এটা হইল ভাড়াখোর পুঁজি, ইংরেজিতে বলে রেন্ট সিকিং ক্যাপিটাল। ক্ষমতার কাছে থেকে সুবিধা নেয়, লোন নেয়, ফেরত দেয় না, টাকা বানায়, ব্যাস, এর বেশি কিছু না। রেন্ট সিকিং এর সবচেয়ে সোজা মানে হইতেছে পরিশ্রম করে সম্পদ বানানো না এরা, বরং ক্ষমতার কাছে থেকে সুবিধা বাগায়, টাকা কামায়। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরেন দুইজন লোক, প্রথম জন একটা কারখানা দিল, জিনিস বানায়, বেচে, মানুষের কাজে লাগে, লাভ করে। এটা একটা হালাল রোজগারের মতো কিছু একটা তৈরি করলো, সমাজের নতুন মূল্য যুক্ত হইল। দ্বিতীয় জন কিছুই বানায় না, সে শুধু ক্ষমতার সাথে খাতির করে। ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোন নেয়, ফেরত দেয় না। সরকারি কাজ পায় কম্পিটিশন ছাড়াই। বিদ্যুৎ কেন্দ্র বসায় আর ক্যাপাসিটি চার্জ নেয়, বিদ্যুৎ না দিয়েও টাকা পায়। এই লোক নতুন কিছু বানায় না, সে শুধু বিদ্যমান সম্পদ থেকে নিজের ভাগটা বাগায় নেয় ক্ষমতার জোরে। এই দ্বিতীয় ধরনটাই হইতেছে রেন্ট সিকিং, বাংলায় বললে ভাড়াখোর পুঁজি, বা আরো সোজা বাংলায় বললে সুবিধাভোগী লুটেরা ব্যবসা। এই প্রতিষ্ঠানগুলো একটা জিনিস কোনোদিন করে না, এরা দেখায় না যে আমরা চালাইলে দেশটা কেমন হইতো। এরা কোনো বিকল্প আঁকে না, শুধু লুটে। এখন উল্টা দিকটা দেখেন, 8 দিন গরিব মানুষের মানসম্পন্ন সেবা দেয়। ইসলামী ব্যাংক নিম্নবিত্তের কাছে পৌঁছায়। এই প্রতিষ্ঠানগুলোতে দাড়িওয়ালা লোকের চাকরি হয়, যেটা বাংলাদেশের অনেক জায়গায় হয় না। দাড়ি দেখলে দরজা বন্ধ, আর এরা ভালো ফাংশন করে, এটা অনেকে মানে। এই দুইটার মধ্যে আকাশ পাতাল ফারাক, আর ফারাকটাই হইলো আসল গল্প। কি গল্প? জামাত ঘরানা প্রতিষ্ঠান যখন গরিবের ভালো সেবা দেয়, ভালো চলে, তখন সেটার নিছক ব্যবসা থাকে না, সেটা একটা প্রস্তাব হয়ে দাঁড়ায়। প্রস্তাবটা কি? আর্থিক প্রতিষ্ঠান আমরা চালাইলে এমন হইতো, স্বাস্থ্য ব্যবস্থা আমরা চালাইলে এমন হইতো, সরকার আমরা চালাইলে এমন হইতো। বুঝতে পারতেছেন? এটা একটা বিকল্প শাসনের ছবি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই প্রমাণ হাতে নিয়ে দাঁড়ায় আছে, দেখো আমরা পারি। আর এটাই শাসকের জন্য সবচেয়ে বড় বিপদ, কারণ একজন শাসকের সবচেয়ে গভীর দাবি